যেটাকে মুসলমান ভালো মনে করে সেটা আল্লাহর নিকটেও ভালো মনে হয়ে যায়, আল্লাহ নিজের নিকটে ভালো মনে করেন। কারণ যারা আহলুল ইলম হন, জ্ঞানী হন, ধর্মের কোরআন হাদিসের পণ্ডিত হন, তাদের গুরুত্ব আল্লাহ পাকের নিকটে কতটুকু আল্লাহ পবিত্র কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনারা হয়তো সকলে জানেন বা শুনেছেন যে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূল পাকের করতে হবে। আল্লাহর রাসূল ছাড়া কাউরির কথা মানা যাবে না, এরকমও কথা আপনারা অনেক শুনে হবেন। তবে বিরাদর ইসলাম, আল্লাহর রাসূলের কথা ছাড়া কাউরির কথা মানা যাবে না, এটা বাস্তব। তবে আল্লাহ যদি কাউরির কথা মানতে বলেন, সেটা যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর কথা আপনার আমার মানা হলো না। এক্সাম্পল একটা আপনাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি বলেন আমার অমুক বান্দার কথা তোমরা মানো, আর আমি আপনি যদি বলি না অমুক বান্দার কথা মানবো না, শুধু আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস মানবো, তাহলে কিন্তু আল্লাহর কথা বাবা মানা হলো না। কারণ যেই কোরআনকে আমরা মানি, ওই কোরআন আল্লাহর আনুগত্য করতে বলেছেন, রাসূল পাকের করতে বলেছেন। তারপরে আল্লাহ পাক বলছেন উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের আনুগত্য করো, তাদের হুকুমকেও মানো। তিন শ্রেণীর ব্যক্তি, এক আল্লাহ, দ্বিতীয় রাসূলুল্লাহ, তৃতীয় হচ্ছে উলিল আমরি মিনকুম। তাহলে একটি দলিল তো আমাদের কোরআন আছেন, আর একটি দলিল তো হাদিস আছেন। যিনারা কোরআন এবং হাদিসকে আমার আপনার চাইতে বেশি বুঝে, মুস্তাহিদ ফকিহ, কোরআন হাদিস থেকে যিনারা মাসলা বের করে নিজের কিতাবে লিখেছেন, ওই হক্কানি আলিম, হক্কানি ফকিহদের আদেশ আমাকে আপনাকে মানতে হবে। এটা আল্লাহ পাকের কোরআনের নির্দেশ, জোরে বল সুবহানাল্লাহ। তাই পবিত্র কোরআনুল কারীম যখন বললেন আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের হুকুম মানো। এই হুকুম দাতা কারা? উলিল আমর কারা? কোরআন পাকের বিশুদ্ধ তাফসীর, তাফসীরে ইবনে আব্বাস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র পুত্র হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন পাকের একটি তাফসীরের কিতাব লিখেছেন, যার নাম হচ্ছে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস নামে পরিচিত। সেই তাফসীরে ইবনে আব্বাসে উলিল আমরের ব্যাখ্যা সাহাবী করছেন, উলিল আমরে মিনকুম, আল্লাহ বলেছেন হুকুম দাতাদের আদেশ মানো, অর্থাৎ হক্কানি আলিম, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিম এবং হক্কানি ফকিহদের আদেশও তোমরা মানো, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, হক্কানি আলিমদের আদেশ আল্লাহ কেন মানতে বললেন? আল্লাহ পাকের আদেশ তো যথেষ্ট ছিলেন, রাসূল পাকের আদেশ তো যথেষ্ট ছিলেন। তো আল্লাহর রাসূলের আদেশ যেমন একজন হক্কানি আলিম বুঝবেন, একজন মুহাক্কিক বুঝবেন, একজন ফকিহ বুঝতে পারবেন, সারা পৃথিবীর যার তার কাছে বুঝা অত সম্ভব নয়। তাই তাদের হুকুম আল্লাহ আমাদেরকে মানতে বলেছেন। এইগুলি আয়াত থেকে ইসলামের মধ্যে মুস্তাহিদ ফকিহ এসেছেন, যাদেরকে মানলে বলা হয় আমরা তাদের মাযহাব মানি। যেমন ইসলামের মধ্যে 4টি মাযহাব তৈরি হয়েছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টি মাযহাব বাবা ইসলামের তৈরি হয়েছেন, যার মধ্যে আমরা যে মাযহাবকে ফলো করি সেই মাযহাবের নাম হচ্ছে হানাফি মাযহাব। হানাফি কেন বলা হয়? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কোরআন হাদিস থেকে যে মাসলা বের করে পৃথিবীর সামনে উপস্থাপন করেছেন, তিনার তাহকিকি মাসলাকে মেনে নেওয়ার নাম হচ্ছে আবু হানিফার মাযহাব মানা বা তাকলিদ করা। কেউ যদি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির তাহকিককে মানেন, উনি যে কোরআন হাদিস থেকে মাসলা বের করেছেন সেটাকে যদি কেউ মেনে নেয়, তাহলে তিনি শাফি মাযহাবের মুকাল্লিদ হলেন। এখন আপনাকে বলতে চাই, আমার আপনার মতন এখন কিছু লোক সমাজের মধ্যে পাওয়া যায়, তিনারা বলতে চায় যে কোনো মাযহাব মানা যাবে না, শুধু কোরআন মানো আর হাদিস মানো।
শুধু কোরআন মানো ও হাদিস মানো। হাদিস আবার কোন হাদিস? আদি বাদ দিয়ে, অর্ধেক বাদ দিয়ে অর্ধেক হাদিস মানো। অর্ধেক বাদ দিয়ে মানে কিছু লোক বলতে চায় শুধু সহি হাদিস মানো, সহি হাদিস ছাড়া কোনো হাদিস মানা যাবে না। তবে আজ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পর, সাহাবার জামানার পর, তাবেঈন, তাবেঈন, যত মুহাদ্দিস, ইমাম, মুজতাহিদিন পৃথিবীর মাটিতে জন্ম নিয়েছেন, সকলের মত হচ্ছে সহি হাদিস ও রাসূলুল্লাহর হাদিস, হাসান হাদিস ও রাসূলুল্লাহর হাদিস, দয়ীফ হাদিস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। দয়ীফ হাদিসকে বাংলাতে বলা হয় দুর্বল হাদিস। কথা বুঝতে পারছেন বাবা? হাদিসের কটা আমরা সিঁড়ি পেলাম? একটা সহি, একটা হাসান, একটা জয়ীফ। কিছু হাদিস আছে যেগুলো সহির অন্তর্ভুক্ত, কিছু হাদিস আছে যেগুলো হাসানের অন্তর্ভুক্ত, কিছু হাদিস আছেন যেগুলো দয়ীফের অন্তর্ভুক্ত। কিছু লোক আছেন তিনারা নিজে থেকে রুলস তৈরি করেছেন, কায়দা তৈরি করেছেন যে সহি হাদিস ছাড়া হাসান হাদিসও মানা যাবে না, দয়ীফ হাদিসও মানা যাবে না। আবার কিছু লোকের বক্তব্য হচ্ছেন যে সহি হাদিস মানা যাবে, হাসান হাদিস মানা যাবে, দয়ীফ হাদিস, দুর্বল হাদিস মানা যাবে না। তবে আমি আপনাকে বলতে চাই বাবা, আপনি যদি কোনো রুলস তৈরি করি, আমার আপনার রুলস তৈরি করার হিম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই। রুলস কিনারা তৈরি করেছেন? যিনারা মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, হাফিজুল হাদিস ছিলেন, যিনারা হাদিস বিশারদ ছিলেন, তিনারা সকলে রুলস তৈরি করেছেন। তিনাদের বক্তব্য হচ্ছেন সহি হাদিস ও নবীর হাদিস, হাসান হাদিস ও নবীর হাদিস, দুর্বল হাদিস ও নবীর হাদিস। তবে সহি হাদিস দিয়ে যেই কাজ হবে, হাসান হাদিস দিয়ে ওই কাজ হবে না। আর হাসান হাদিস দিয়ে যেই কাজ হবে, দুর্বল হাদিস দিয়ে ওই কাজ হবে না। যেমন কোনো একটা ফরজকে আপনি প্রমাণ করবেন, তো সেই ফরজকে প্রমাণ করার জন্য সহি হাদিস লাগবে কি লাগবে না? সহি হাদিস হচ্ছে হাসান হাদিস লাগবে। কিন্তু যদি আপনি কোনো মুস্তাহাবকে প্রমাণ করেন, যদি আপনি কোনো বৈধ জিনিসকে প্রমাণ করেন, তো কোনো জিনিসের মুস্তাহাব হওয়ার জন্য, বৈধ হওয়ার জন্য দুর্বল হাদিস যথেষ্ট। দুর্বল হাদিস যে হাদিস নয়, এই কথা, এই ধারণা যারা রাখবে, তিনারা হচ্ছেন পথভ্রষ্ট, বিদাতি এবং পাপিষ্ঠ ব্যক্তি। কারণ সকল উম্মতের ঐক্যমত যে দুর্বল হাদিসও হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তবে আমার আপনার নবীর কথা দুর্বল হয় না। দুর্বল হওয়ার কারণ কি? দুর্বল হওয়ার কারণ হচ্ছে বাবা বর্ণনাকারী। বর্ণনাকারী মানে আমি শুনলাম আমার পিতার কাছ থেকে উজু করতে গেলে 3 বার কুলি করতে হবে। আমার পিতা শুনলেন আমার দাদার কাছ থেকে, আমার দাদা শুনলেন আমার পরদাদার কাছ থেকে। কিন্তু আমার যিনি দাদা, আমার দাদার সরল শক্তি কম ছিল, আমার দাদার সরল শক্তি কম ছিল। আমার দাদার সরল শক্তি কম হওয়ার কারণে মুহাদ্দিসিন লিখে দিলেন হাদিসটি দুর্বল। কিন্তু নবীর হাদিস দুর্বল হয় না, বর্ণনাকারী দুর্বল হয়। আর বর্ণনাকারী দুর্বল হওয়ার কারণে হাদিসটিকে দুর্বল বলা হয়। কথা আমার বুঝতে পারছেন বাবা? অসুবিধা হচ্ছে না তো? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ীফ হাদিস ও হাদিস, হাসান হাদিস ও হাদিস মুহাদ্দিসিনে কিরাম লিপিবদ্ধ করেছেন যে দুর্বল হাদিসকে কেউ যেন হালকা না মনে করে। ফুকাহায়ে কিরামের বক্তব্য হচ্ছেন, যদি কোনো মাওলানার ফতোয়া হয় যে 4 বার কুলি করতে হবে, মাওলানা বলছেন 4 বার কুলি করো, আর দুর্বল হাদিস বলছেন 3 বার কুলি করো, তাহলে দুর্বল হাদিসের উপর আমল করতে হবে, মাওলানার ফতোয়াকে বাদ দিতে হবে। এখন দুর্বল হাদিসের একটা সামান্য আপনাকে এক্সাম্পল দিয়ে দিই। এখন শুধু আমি আমার বক্তব্যের ভিড় বানছি বাবা। একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই। আপনাদের গ্রামের ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের একটা বাড়ি আছেন, সেই বাড়ির উপরে টালি আছেন, বৃষ্টি হয়েছেন, বৃষ্টির সাথে আপনার পাথর পড়েছে, পাথর পড়ে টাইল আপনার ফুটো ফুটো হয়ে বৃষ্টি হচ্ছেন, আর ইমাম সাহেবের ঘরে ফোঁটা ফোঁটা পানি 1-2 ফোঁটা করে পড়ছেন। ইমাম সাহেব ঘরের ভিতরে আছেন, তিনার পানি পড়ে পড়ে আস্তে আস্তে তিনিও ভিজছেন, তিনার ছেলে পেলেও হালকা হালকা করে ভিজছেন। একজন ব্যক্তি রাস্তাতে দাঁড়িয়ে ইমাম সাহেবের বাড়ির দিকে দেখছেন আর মজাক করছেন, ঠাট্টা করছেন, দেখো ইমাম সাহেবের বাড়ি পানি পড়ছে, ভাঙা বাড়ি, ফোট্টা বাড়ি। তো যিনি এই কথা বলছেন তিনার কোনো বাড়ি নাই,
তিনার না কোনো জায়গা আছে, না কোনো বাড়ি আছে, উনার পরনে ঠিকঠাক কাপড়ও নাই। তো একজন মুরব্বী ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে, বলছেন তুমি হাসছো কেন? তো বলছেন ইমাম সাহেবকে দেখো, ইমাম সাহেবের বাড়ি দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে, ইমাম সাহেব আর বাড়ি দেখো। তো মুরব্বী বাবজি বলছেন যে ইমাম সাহেবের ভাঙা ফুটা হলো তো একটা বাড়ি আছে, কিন্তু তুমি তো রাস্তায় উলঙ্গ দাঁড়িয়ে আছো, তোমার পরনে কাপড়ও তো নেই, তুমি তো ন্যাংটা, তোমার কাছে তো ওটাও নাই। তো দুর্বল হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, সেই আমলের পক্ষে যদি দুর্বল হাদিস থাকে, তো তার ভাঙা চূড়া যা হোক কিছু তো আছে, কিন্তু আপনি যে ওকেটাকে নাজাইজ বলবেন বা হারাম বলবেন, তো আপনার কাছে তো কোনো দলিলই নাই। কথা বুঝছেন বাবা? আর যখন আপনার কোনো আমলের বিপক্ষে কোনো সহি হাদিস নাই, কোনো হাসান হাদিস নাই, আমলটা করার পক্ষে হাদিস আছেন যদিও দুর্বল, তো যেই ব্যক্তি দুর্বল হাদিসে আমল করছেন তার বিপক্ষে কোনো সহি হাদিস নাই, তাহলে দুর্বল হাদিসে আমল করলেও আল্লাহ পাক তাকে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন বাবা? একে বলা হয় দুর্বল হাদিস। তাই ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতে সারা মিরকাতের মধ্যে, ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে সকল মুহাদ্দিসিন ঐক্যমত, দুর্বল হাদিস আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে জাল হাদিস। কথা বুঝছেন বাবা? একটা হচ্ছে জাল হাদিস, দুর্বল হাদিস হাদিস কিন্তু তার সনদ দুর্বল, আর জাল হাদিস ও হাদিসই নয়। কথা বুঝতে পারছেন বাবা? জাল হাদিস যার কোনো অস্তিত্ব নাই, ওটা হাদিসই নয়, ওকে বলা হয় জাল হাদিস। তো কেউ যদি আপনাকে বলে এই হাদিসটা হচ্ছে দুর্বল, জাল, তো দুর্বল হাদিসকে যেই ব্যক্তি জাল বলবে, ওই ব্যক্তি হচ্ছে পাপী, জাহান্নামী ব্যক্তি, পথভ্রষ্ট ব্যক্তি। এইরকম মৌলবি, যদি কোনো মৌলবি বলে যে দুর্বল হাদিস আর জাল হাদিস এক, ওই মৌলবির বক্তব্য শোনা মুসলমানদের জন্য হারাম হবে, জায়েজ হবে না। কারণ মুসলমানকে ও ভুল ব্যাখ্যা দিচ্ছে। আর যদি কোনো আলিম সমাজকে ভুল ব্যাখ্যা দেয়, তাহলে সেই আলিমের বক্তব্য শোনা সমাজের জন্য বৈধ হবে না। তাই দুর্বল হাদিস হাদিস, কিন্তু জাল হাদিস হাদিস নয়। আর যার কোনো অস্তিত্ব নাই, আর যেই দুর্বল হাদিসের শরীয়তে অস্তিত্ব আছে, তাকে এক করে দেওয়া, এটা কোনো আলিমের চরিত্র নয়, এটা মূর্খর দ্বারা সম্ভব, আলিমের দ্বারা সম্ভব হতে পারে না। কথা আমার বুঝতে পারছেন বাবা? এই জন্য প্রত্যেক মুহাদ্দিস ঐক্যমত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখছেন, সমস্ত আলিম ঐক্যমত পোষণ করেছেন, মুহাদ্দিস ঐক্যমত পোষণ করেছেন যে দুর্বল হাদিসে আমল করা হচ্ছে মুস্তাহাব। কথা বুঝছেন? মুস্তাহাব। এখন যদি কোনো ব্যক্তি মুস্তাহাব আমল করে, মুস্তাহাসান আমল করে, আর কোনো ব্যক্তি যদি তার কাছে ফরজের দলিল চায়, তাহলে এটা কি মূর্খতা হবে কি হবে না বাবা? কেউ মুস্তাহাব আমল করছে আর ওর কাছে একজন চাচ্ছে ফরজের দলিল, তাহলে ওকে কি বলা যাবে? ব্যক্তিটার মধ্যে মূর্খতা রয়েছেন। কারণ মুস্তাহাব আলাদা, ফরজ আলাদা। একজন মানুষ খুব বেশি ওজন যদি উঠাতে পারে তো 40 কিলো 50 কিলো উঠাবে, আর আপনি যদি ওকে বলেন যে তুমি যদি খুব শক্তিশালী থাকো তাহলে তুমি 5 কুইন্টাল ওজন উঠাও, তাহলে মানুষ বলবে কিনা এই লোকটা পাগল হয়ে গেছে। জি। তো মুস্তাহাবের জন্য কেউ যদি আপনাকে দুর্বল হাদিস দেয়, আপনাকে মানতে হবে যদিও দুর্বল, কিন্তু রাসূলুল্লাহর হাদিস রয়েছেন, এর বিপক্ষে আমার কাছে কোনো সহি হাদিস নাই, সুতরাং এটাই ঠিক। কথা বুঝতে পারছেন কিনা? তো আজকাল কেউ যারা বলছে, নতুন নতুন দল বেরিয়েছেন, মানুষকে বলতে চাই দুর্বল হাদিস হাদিসই নয়, এই রুলস, এই কায়দা তারা নিজের বাড়িতে তৈরি করেছেন। এই কায়দা ইসলামের কায়দা নয়, এই কায়দা মুহাদ্দিসদের কায়দা নয় বাবা। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। তো বলতেছিলাম বাবা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আনুগত্য করতে বলেছেন, হুকুম মানতে বলেছেন, রাসূলের আদেশ মানতে বলেছেন, হক্কানি আলিম, হক্কানি ফকিদের আদেশ মানতে বলেছেন। আরেক জায়গাতে আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন, যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। না কি বলেন? আল্লাহ বলছেন যেটা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নাও। এখন আমি আপনাকে বলতে চাই বাবা, এই পৃথিবীর মাটিতে
বর্তমান জামানাতে এমন কোন আলিম আছে যিনি ইমামে আজম আবু হানিফার চাইতে কোরআন হাদিস বেশি বা তিনার সমান বুঝে? এরকম লোক আছে যে ইমাম শাফির সমতুল্য শরীয়তকে বুঝবে, ইমাম মালিকের সমতুল্য শরীয়তকে বুঝবে, ইমাম আহমদ বিন হাম্বলের মতন ইসলামকে বুঝে? এইরকম আলিম পৃথিবীতে আছে? আছে কিনা আপনারা বিচার করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 5 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানতেন, নবীর প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিল। 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, নবীর প্রত্যেক হাদিসের প্রতি তিনার দৃষ্টি ছিলেন। কোন ইমাম 7 লক্ষ হাদিস জানতেন। ইমামে আহমদ বিন হাম্বল ইনি 10 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। এখন পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তির 10 লক্ষ থাক, যেই ব্যক্তির 5 লক্ষ থাক, 7 লক্ষ থাক, 8 লক্ষ থাক, এই পৃথিবীর মাটিতে বর্তমান জামানায় এমন কোন ব্যক্তি আর বেঁচে নাই যেই ব্যক্তি 50,000 হাদিস এক জায়গাতে দাঁড় হয়ে মানুষকে শুনিয়ে দিবে, এইরকম আলিম নাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে আল্লাহ ইলম উঠিয়ে নেবেন। ইলম এইভাবে উঠাবেন না যে মানুষের অন্তর থেকে তুলে নেবেন, এইভাবে নয়। রাসূল পাক বলছেন বড় বড় আলিমকে আল্লাহ মওত দান করবেন। তাই বলা হয়েছে মওতুল আলিমে মওতুল আলাম, একজন হক্কানি আলিমের মৃত্যু সারা দুনিয়ার মৃত্যু। সারা দুনিয়ার সাথে একজন হক্কানি আলিমের মৃত্যুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব তুলনা করেছেন। এই জন্য বিরাদর ইসলাম, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। মৌলবি তো থাকবেন, জুব্বা কুব্বা তো থাকবে, সবকিছু থাকবে, জালসা হবে, মাদ্রাসা থাকবে, কোরআন পড়ানো হবে, হাদিস পড়ানো হবে, কিন্তু কোরআনকে আসল ওই রকম ভাবে বুঝনেওয়ালা যেই রকম পূর্বের মুহাদ্দিসিন বুঝতেন, কিয়ামতের পূর্বে আর খুঁজে পাওয়া যাবে না। তখন রাসূল পাক বলছেন, এমনি অবস্থায় মানুষজন জাহিলদেরকে ধর্মের গুরু হিসাবে গ্রহণ করে নেবে, আর তারা তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা ফতোয়া দিয়ে নিজে পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এটা আমার রাসূলের হাদিস। এইরকম একটি জামানে আমরা চলে এসেছি। আজ একটা চায়ের দোকানে বসনেওয়ালা একজন যুবক ছেলে বলে আবু হানিফার মাযহাব মানা যাবে না। আজ একজন ব্যক্তি কালকে নামাজি হয়েছেন, একটা হাদিস শুদ্ধভাবে শোনাতে পারে না, এমন একজন ব্যক্তি বলছেন ইমাম শাফির মাযহাব মানা যাবে না। ইসলামে কোনো মাযহাব নাই। আমি আপনাকে বলতে চাই বাবা, মাযহাব তৈরি হয়েছেন কবে? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামকে নিজের মাথার চোখে দেখেছেন। সাহাবায়ে কেরামের জামানার পর তাবেঈনদের জামানায় মাযহাব তৈরি হয়ে গেছেন। তো আপনারা বলেন, তাবেঈনদের জামানায় 1350 বছর পূর্বে, 1350 বছর পূর্বে মাযহাব তৈরি হয়েছেন। ওই 1350 বছর পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত আলিম ওলামা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তারা সকলেই মাযহাব মানতেন, সকলেই মাযহাব মানতেন। 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব মাননেওয়ালা ছিলেন। ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব মাননেওয়ালা ছিলেন। ইমাম সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি কমবেশ 1250 বছর পূর্বের ইমাম, লাখ লাখ হাদিসের হাফিজ, তিনি হানাফি মাযহাব মাননেওয়ালা ছিলেন। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মাননেওয়ালা ছিলেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মাননেওয়ালা ছিলেন। তারপরে চলে আসেন ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব মাননেওয়ালা ছিলেন। ইমাম ইবনে কুদামা রহমাতুল্লাহ আলাইহি হাম্বলি মাযহাব মাননেওয়ালা ছিলেন। কেউ মালিকি মাযহাব, কেউ শাফি মাযহাব, কেউ হাম্বলি মাযহাব। লাখ লাখ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিস মুখস্থ রাখনেওয়ালা, কেউ 4.5 লক্ষ হাদিস মুখস্থ রাখনেওয়ালা, কেউ 3.5 লক্ষ, কেউ 2.5 লক্ষ, কেউ 1.25 লক্ষ হাদিস মুখস্থ জাননেওয়ালা। এত বড় বড় মুহাদ্দিস চোখ বন্ধ করে 4 মাযহাবের মধ্যে কোনো না কোনো একটি মাযহাবকে অবশ্যই ফলো করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন যারা বলে মাযহাব মানা যাবে না, ইনাদের কথা অনুযায়ী ইমাম জালালউদ্দিন সিউতি ভুয়া, কিছুই জানতেন না, কিছুই জানতেন না। ইমাম ইবনে হাজার আসকালানী কিছুই জানতেন না, যিনারা 5 লাখ 6 লাখ হাদিসের হাফিজ ছিলেন, 4.5 লাখ হাদিসের হাফিজ ছিলেন। ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, যিনারা কিছুই জানতেন না। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি
যিনারা মুসলিম শরীফের ব্যাখ্যা লিখেছেন, হাজারো কিতাব লিখে উম্মতকে দিয়েছেন, হাদিসের নিয়মের উপরে কিতাব লিখেছেন, হাদিসের মানের উপরে কিতাব লিখেছেন, হাদিসের গ্রামারের উপরে কিতাব লিখেছেন, ইনারা কিছুই জানতেন না। আজকে কিছু আমার আপনার মতন লোক জেনে গেছেন যে মাযহাব মানা যাবে না। এরকম আছে না নাই বাবা? এরকম লোক আছে কিনা জোরে বলেন। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, ইসলামে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে 4টি মাযহাব হয়েছেন, 4 মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাব মানা হচ্ছে আবশ্যক। তারপরে চলে আসেন তাফসিরাতে আহমদিয়ার মধ্যে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কি লিখতেছেন? তিনি বলছেন 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়েছে, কিয়ামত পর্যন্ত 4 মাযহাব থাকবে, আর এই 4 মাযহাবের মধ্যে কোনো একটি মাযহাব মানা মুসলমানদের জন্য জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বড় ইমামের হাওয়ালা ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখছেন, শত শত বছর পূর্বের মুফাসসির মুহাদ্দিস, তিনি বলছেন 4 মাযহাবের অন্তর্ভুক্ত যারা, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা 4 মাযহাব থেকে বেরিয়ে নতুন কোন দল তৈরি করবে, তারা হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। আল আসবা ওয়ান নাযাইর কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন, 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছেন। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লেখা আছেন 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছেন। তাই সমস্ত ইমাম মুহাদ্দিসিনগণ, আহলুল ইলমগণ, যাদের হুকুম মানতে আল্লাহ কোরআন পাকে বলেছেন, তিনারা স্পষ্ট বলেছেন, কি বলেছেন? স্পষ্ট ভাষায় বলেছেন 4 মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছেন। সুতরাং মুসলমানের 4 মাযহাবের মধ্যে যে কোনো একটি মাযহাব মানা মুসলমানের জন্য জরুরি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।